আমাদের কিং কবুতরের ওখানে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সমস্যাটা আমি বলতেছি। আয় আয় আয়, ওকে, তাদেরকে খাবার দিয়ে ফেললাম। খাবার দিলে তখন এটা খোলা থাকলেও কিন্তু বাহিরে বের হয় না, কারণ অনেক বেশি ক্ষুধার্ত থাকে তারা তখন। ওকে গাইস, তো সবাইকে খাবার দিয়ে দিয়েছি। দেখেন, আমরা প্রথমে আমাদের বাচ্চাগুলা দেখি, কবুতরের বাচ্চাগুলা। ওকে, এই যে এটা হচ্ছে শোয়া চন্দনের বাচ্চাগুলা, যেগুলা হোমার কাছে আছে, হোমা কবুতরের, রেসার হোমা কবুতরের কাছে আছে। ওকে, আর রেসার হোমা কবুতরের বাচ্চাটা এখানে শোয়া চন্দনের কাছে আছে, দেখতে পাচ্ছেন। সো মাশাআল্লাহ সুস্থ আছে, সবকিছু ঠিকঠাক আছে মাশাআল্লাহ। ওকে, কিরে এটা, এই সবাই খাবার খাচ্ছে, তুই এখানে কেন? ডিম টিম দিবে নাকি? হ্যাঁ, ডিম দিবে। এই দা খাবার খাবার, কিরে দা, থাক তুই এখানে। ওকে গাইস, দেখেন সবাই খাবার খাচ্ছে, আর এদিকে দেখেন এই দুই দুষ্টু কিন্তু দাগ মারতেছে একটা মাদির সাথে। দেখেন, ও ভাই, এটা হচ্ছে আমাদের কাকজি কবুতরটা, সে লেভেলের ডাকে। আর লালটার কথা কি বলবো, আপনারা তো জানেন সবাই লালটার কথা। ওকে, আমাদের কিং কবুতরটা দেখাই আমি আপনাদেরকে। সমস্যাটা কি আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের এই যে দেখেন কিং কবুতরের সমস্যাটা হচ্ছে এখানে আমি ইঁদুর ঘোরাফেরা করতে দেখছি। সো কোন সময় ইঁদুর অ্যাটাক করে ডিমগুলো খেয়ে ফেলে, সে কারণে আমি আমাদের ফার্মে দিয়ে দিচ্ছি কিং কবুতরকে, আজকে এখনই দিয়ে দিব। ওকে, সেকেন্ড খাবারটা দিচ্ছি। এই কিরে সেকেন্ড খাবারটা, ওহো, ওকে ওকে, মাশাআল্লাহ। আমাদের বোম্বাই মাদিটা কেন আসতেছিল না আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, নটটা অনেক বেশি শাসনে রাখছে, ডিম দিবে হয়তো, দোয়া করেন। সো নটটা অনেক বেশি শাসনে রাখছে, মাদিটাকে এখানে রেখে সে খাবার খাচ্ছে। মাদিটা যদি ওইখানে যায়, মেয়েরে পাঠিয়ে দিচ্ছে আবার। সো ওইখানে খাবার দিতে হবে তাদের ওইখানের স্থানে, এখানে আসতে দিচ্ছে না সে। ওকে, এই 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 পানিটা দিয়ে দিলাম। সবাই একসাথে পানি খাওয়ার দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। আর দেখেন এখানে কবুতর সবগুলো আগুন হয়ে গেছে, একদম ফাটাফাটি ডাক দিচ্ছে সবাই, সব দিকে কিন্তু ফাটাফাটি ডাক দিচ্ছে। এই দেখেন, এটা এদিকে চুল্লিটা দেখেন, যেটা যেদিকে দেখবেন দেখেন হেভি ডাক মারতেছে। আমাদের বোম্বাইটা দেখেন, এইটা দেখেন, এটা দেখেন, এখানে উঠে ডাকতেছে। এখন কিছু খাবার নিয়ে নিয়েছি, যেগুলা এদেরকে দেওয়া হবে এক্সট্রা করে, ঠিক আছে, কারণ এরা বাচ্চা বের করছে সে কারণে। আর এটাকে মাদিটাকে কোথাও থাকতে দিচ্ছে না, শাসনে রাখতেছে, সে কারণে এখানে দেওয়া হয়েছে। আর এখানে গিয়ে খাবার খাইতে পারতেছে না, সে কারণে। আর এখানে এটাকেও শাসনে রাখছে, দেখেন মাদিটা এখানে, নটটা এখানে অন্য মাদির সাথে দুষ্টমি করতেছে দেখেন। সো মাদিটা যদি এখানে আসে, তাকে মেরে ফাটা দিচ্ছে, সে কারণে ওইখানেও খাবার দিতে হবে, ওইখানেও দিয়ে দিব। আর যেদিকে দেখবে দেখেন এই হুরুস্তুল ফালাই দিচ্ছে এখানে আমাদের নরগুলাই, দেখেন সবাই কিন্তু হেভি রাগ মারতেছে। কবুতর দুইটাকে খাবার দিয়ে দিয়েছি, ওইখানে দেখেন ডিমগুলা মাশাআল্লাহ। আজকে কিন্তু ডিমও টেস্ট করা হবে। প্রথমে আমি দেখাই ভালো করে, দুইটা কিন্তু ভালো করে খাবার খাচ্ছে। আর এইদিকে দেখেন এই বেটা শোভা চন্দনটা, এই দেখেন নরের সাথে জোড়া লেগে গেছে গাইস, এই দেখেন, মানে এত মেন্টাল, এটা কি বলবো, ওই নটটার সাথে জোড়া লেগে গেছে, মানে অবিশ্বাস্য। দেখেন না জিনিসটা, আরেকটু করে দেখাও আমি কিছুক্ষণ পরে। মুরগি একটা এসে কি করতেছে দেখেন এখানে, দেখছেন, এটা ডিম দেওয়ার জন্য এই অবস্থাটা করতেছে আসলে। এখানে ছাদে চলে আসছে, ডিম দেওয়ার স্থান খুঁজতেছে, কোথায় ডিম দিবে সে। ওকে, মুরগিটা আবার আমাদের, অন্য কারো না। আর এদিকে দেখেন এগুলো হচ্ছে দেশি কবুতর, দেখছেন মাশাআল্লাহ। এগুলা আমাদের এখানে পার্শ্ববর্তী এলাকার একজন ছেলে দিয়ে গেছে বিক্রি করে দেওয়ার জন্য। ও শহরে চলে যাচ্ছে, যার কারণে কবুতরগুলো দেখতে পাচ্ছে না ভালো করে, যার কারণে উনি আমাকে দিয়েছে বিক্রি করে দেওয়ার জন্য, বিক্রি করে দেওয়া হবে। সো এখানে আশেপাশে কেউ থাকলে নিয়ে নিতে পারেন আমার থেকে। এগুলো রানিং জোড়া আছে ভালো ভালো, বাদ বাকি জাস্ট এখানে 2 জোড়াই আছে, আর 1 জোড়া কিন্তু বিক্রি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সাদা, এই সাদা
দুইটা কিন্তু বিক্রি হয়ে গেছে। আর এখানে 2 জোড়া আছে, একটা দেখতে পাচ্ছেন এই যে টুকর মারতেছে, এটা এক জোড়া, আর একটা হচ্ছে এই জোড়া, ঠিক আছে। এই দুইটা জোড়া বিক্রি করা হবে। আর এটা হচ্ছে সিঙ্গেল একটা নর গিরিবাজ। এবার ভালো করে দেখেন, এই দেখেন, দেখছেন ভাই ভাই এটা পাগল একটা নরের সাথে জোড়া নিয়ে নিয়েছে। চিন্তা করে দেখেন ওই নরটা, ভাই পাগলা ভাই। এটা কি পরিমাণ ডাকে, সারাদিন ডাকতে থাকে জাস্ট। এটা কি পাগল একটা নর ভাই নিয়ে নিছে। আমি দেওয়ানহাট থেকে নিয়েছি, ভিডিও তো পাবেন। আর এটা রেখে দিব আমাদের ফার্মের জন্য, পাগল টাইপের নর দরকার তো আমাদের ফার্মের জন্য, তাই না? সো রেখে দিই। এটা পাখি একটা ঢুকে গেছে আমাদের ফার্মে একটা পাখি ঢুকে গেছে। এই যে দেখেন, এই যে এই চলে আসতেছে, আসো ও দুইটাই ঢুকছে, একটা ভিতরে আছে, এই চলে আসতেছে। আমি আসি তো এদিকে আসতেছে না। হাই দেখে একটু করে, ওরে ভাই এই দেখেন, ও কবুতরও ভয় পাচ্ছে, এই দেখেন মাশাআল্লাহ। আয় ভাই, তোকে ধরবো না। প্রাকৃতিক সুন্দর এগুলা। ওকে, এই দেখেন জিনিসটা মাশাআল্লাহ। এটা হচ্ছে নরটা একটু সুন্দর বেশি হয়, তাই না? এই যে এইদিকে আসতেছে না বয়ে। আচ্ছা আমি এদিকে, আমার কবুতর বাহিরে বের হয়ে যাবে না তো? ভয়ও লাগতেছে ভাই আমার কবুতর। আয় চলে যা। এই পালাইছে, সুন্দর মাশাআল্লাহ। পাখি পালন করার ইচ্ছা আছে, পাখি নিব ইনশাআল্লাহ। সো আমার বেশিরভাগ পিঞ্চ কবুতর যেগুলো, পিঞ্চ পাখি যেগুলো আছে ওগুলো বেশি পছন্দ। তারপর হচ্ছে লাভ বার্ড অনেক বেশি পছন্দ, এগুলো নেওয়ার চেষ্টা করব অবশ্যই। তারপর আমাদের ফার্মে দেখবেন এগুলা। কিংটা আমি আমাদের ফার্মে এই জায়গাটাতে দিয়ে দিয়েছি। ওকে, কিছুক্ষণ পরে আমরা ডিমটা টেস্ট করব। এখন করতে গেলে একটু বিরক্ত হয়ে যেতে পারে, সমস্যা হয়ে যেতে পারে। তারা একটু রিল্যাক্সে বসে যাক ওই নতুন স্থানে, তারপর আমরা ডিমগুলা টেস্ট করব। এই ভিডিওতে পাবেন আপনারা, বাচ্চা হয়েছে কি হয় নাই আমরা দেখব। আমাদের ফাজিল বোম্বাইটার 3টা বাসা দখল, এইটা। এখন সে এই বাসাটিতে যেহেতু এটাকে পেয়েছে, কিং কবুতর দৌড়ে হেভি ডেঞ্জারাস ভাই আমাদের কিং কবুতরটা। দেখেন টাক কিন্তু সেই লেভেলের মাশাআল্লাহ। ওকে, এখন আমার শুধু ভয় লাগতেছে যে তারা ডিমগুলা ভেঙে ফেলবে না তো। ওকে গাইস, এখন ডিমগুলা টেস্ট করা হবে। ওকে, লাইটটা আসলে চলে গেছে, এখানে কারেন্ট নাই। সো ডিমগুলা টেস্ট করবো এখন। দেখেন মাশাআল্লাহ। এই তোরা চলে যা। এই বেটা কোকা চলে যা। মোবাইলটা এখানে রাখি গাইস। ওহো, টোকন দিচ্ছে হোয়াইট জাস্ট। মাশাআল্লাহ, ডিমগুলো নিতে অনেক কষ্ট হচ্ছে। ওকে, তাইলে এটা দেখতেছি। দেখেন বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। ওকে, এটা তো হয়েছে মাশাআল্লাহ। তাইলে দুইটাতেই বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, দুইটা ডিমেই কিন্তু বাচ্চা হয়েছে। সো অনেকে কমেন্ট করছেন এইসব কিং যেগুলো বিগ সাইজের কিং আছে ওগুলা নিজেরা বাচ্চা করতে পারে না। আসলে ওটা আমি জানি যে বাচ্চা করতে পারে না, কিন্তু কিছু কিং কবুতর আছে বাচ্চা করতে পারে। সো এটা করতে পারে কিনা ওইটা আমরা দেখবো, কারণ আমাদের ফার্মে নতুন নিয়ে আসছি। এখন ডিম বাচ্চা তারা করতে পারে কিনা ওইটা দেখবো। ফার্স্টবার তাদের ডিমগুলা থেকে তারা বাচ্চা করতে পারে কিনা, বাচ্চা বড় করতে পারে কিনা, বাচ্চার টেক কেয়ারটা তারা করতে পারে কিনা। না হলে পোস্টারিং করে দিতে হবে। পোস্টারিং মানে হচ্ছে তাদের ডিমগুলো অন্য কবুতরকে দিয়ে তাদের দিয়ে বাচ্চা করাতে হয়, অন্য কবুতর দিয়ে বাচ্চাগুলো করাতে হয়। এরা পারে না আর কি। অনেক কবুতর তো আছে ডিমে তাও দেয় না, সেগুলো তা দিচ্ছে, বাচ্চা হয়েছে দেখা যাচ্ছে। এখন দেখা যাক কি হয় না হয়, এটা আমি চেক করতেছি, টেস্ট করতেছি তারা করতে পারে কিনা। যদি না করে, তাদের বাচ্চাগুলো টেক কেয়ার ভালো করে করতে না পারে, সেক্ষেত্রে আমরা নেক্সট বার তাদের ডিমগুলো পোস্টারিং করতে হবে আর কি। যদি তারা করতে পারে তাদের দিয়ে বাচ্চা করানোটা ভালো হবে, আমি ওইটা মনে করি, ওইটাই করব। এখন আপনাদের মন্তব্য কি, করতে পারবে কি
ওইটা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাদ বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। কিংটা একটু করে ছেড়ে দিয়েছি, আর দেখেন হোমাটা কিভাবে ডাক দিচ্ছে নতুন কবুতর পেয়ে, ভয়ও লাগতেছে তার, পিছন বেশি কাছেও যাচ্ছে না, দেখেন ভয়ও লাগতেছে কিন্তু তার। আর কিং কবুতরের ডাকটা দেখেন, এই দেখেন, ওয়াও ওয়াশ, মাশাআল্লাহ, এই উড়াদোড়া ডাক দিচ্ছে কিন্তু গাইস, দেখেন এই কাছে চলে আসছে আমাদের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে এই হচ্ছে আমাদের কিং কবুতর। আরো ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।